আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা অবশ্যই বলবেন। তো আজকে হচ্ছে আমি আমাদের ফেন্সি কবুতরগুলো দেখাতে চলেছি। যদিও আমি তেমনটা বেশি ফেন্সি কবুতর পালন করি না, অল্প কিছু পরিসংখ্যক ফেন্সি কবুতর পালন করি। এগুলো হচ্ছে লক্ষা কবুতর বা হচ্ছে ময়ূরপঙ্খী কবুতর, যেটাই আপনারা বলে, যার যেদিকে যেমন নাম সেদিকেই। এই কবুতরগুলো দেখতে অনেক সুন্দর, গ্রামগঞ্জের মানুষ এগুলোকে অনেক পছন্দ করে এবং এগুলো হচ্ছে শখের জিনিস একটা। যদিও এগুলো থেকে তেমনটা প্রফিট বা তেমন লাভজনক না, তবুও প্রপার যত্ন করলে এগুলো থেকে সুন্দর ডিম বাচ্চা পাওয়া যায়। আমি প্রায় 6 মাস বা 7 মাস আগে এই কবুতরের বাচ্চা দুটো নিয়ে এসেছিলাম। ওই যে বড় দুটো দেখতে পাচ্ছেন, সেগুলো প্রায় এখন অ্যাডাল্ট হয়ে গেছে। হওয়ার পর আমার এখানে প্রথমবার ডিম দিয়েছিল, সেই ডিম দুটো থেকে তারা হচ্ছে বাচ্চা তুলতে পারেনি, কেননা সেই ডিমগুলোতে ভ্রূণ আসেনি। আর এরা হচ্ছে, এদেরকে পালন করলে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এদের বাচ্চাগুলোকে আপনাদের প্রপার হ্যান্ড ফিডিং বা হ্যান্ড ফিড করাতে হবে, মানে হাত দিয়ে খাওয়াতে হবে। কেননা এরা একটু অলস টাইপের বা এরা একটা নর্মাল টাইপের কবুতর। এরা হচ্ছে তাদের বাচ্চাগুলোকে পরিপক্কভাবে ততটা খাওয়াতে পারে না, পারে অল্প একটু পারে, ফলে বাচ্চারা অনেক দুর্বল হয়ে পড়ে। তো আপনারা যদি এগুলো পালন করতে চান তো সুন্দর করে আপনাদের খাওয়াতে হবে। তো এখন চলে এসেছে হচ্ছে আমাদের ফেন্সি কবুতর সিরাজি। এগুলো একটি ভালোবাসার কবুতর এবং দেশি কবুতরের মতোই হচ্ছে এর একটা টাইপের কবুতর। এদের ব্লাড লাইন এবং এরা অনেক সুন্দর, শরীরের কালার এবং অনেক সুন্দর। এরা বেশ 3 কালারের হয়, আমার কাছে শুধু কালো কালারের আছে আর যদিও এদের 3 রকম কালার হয়, কিন্তু আমি প্রতিটা রকমের কালারের নিয়ে নিই, কেননা আমি প্রথমে এক জোড়া নিয়েছিলাম বাচ্চা অবস্থায়। প্রায় অনেক দাম, এগুলো অনেক খুব দাম নেয়, তাই আর আমার ততটা অভিজ্ঞতা ছিল না ফেন্সি কবুতর পালন হচ্ছে এই সিরাজি কবুতর দিয়ে। তো প্রায় আগে আমার এখানে 4-5 বার ডিম দেওয়ার পর আমি বাচ্চাগুলো টিকাতে পারিনি, কেননা তাদের প্রপার যত্ন আমি জানতাম না। এখন হচ্ছে ইনশাল্লাহ অনেক অভিজ্ঞতা হয়েছে এবং বাচ্চাগুলো মাশাআল্লাহ টিকাতেও পারছি। তো বাচ্চাগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো। তারা হচ্ছে অনেক শান্ত বা খুব ভালো টাইপের একটা কবুতর, বেশি দূর উড়াউড়ি করে না এই যে বাচ্চাগুলোকে। আর যদি হচ্ছে এরা হচ্ছে একটা জিনিস দিয়ে, একটা দিক হচ্ছে কি ভালো, এদের বাচ্চাগুলোকে এরা খুব সুন্দরভাবে ফিড করায়, মানে সুন্দরভাবে খাওয়ায়। বাচ্চাগুলোকে খাওয়ার জন্য একদম পারদর্শী টাইপের একটা কবুতর। আপনারাও যদি চান তো এরকম হচ্ছে সিরাজি কবুতর থেকে আপনি কবুতর পালন করতে পারেন। আপনাদের যদি কারো লাগে এই সিরাজি কবুতর, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। যদি আমার কাছে পর্যাপ্ত পরিমাণে বা অনেক বাচ্চা হয়, তাহলে আপনাদেরকে আমি দিব অবশ্যই ইনশাল্লাহ। তো আমি হচ্ছে আমার কবুতরগুলোকে মূলত শুধু গম খাওয়াই, আর অন্য কিছুটা তেমনটা খাওয়াই না। যদিও ফেন্সি কবুতর হচ্ছে যদি ছেড়ে পালন করেন তো তার একটা হচ্ছে সুবিধা আপনাদেরকে বলবো। আর এখানে হচ্ছে লটন বা সুন্দরী দুটোই বলেন, এরাও মাশাল্লাহ দুটো বাচ্চা দিয়েছে, বাচ্চাগুলো অনেক সুন্দর। আর কিছুদিন পর হয়তো বাচ্চাগুলো বোঝা যাবে যে তারা কী কালার হতে পারে। কেননা এই যে দেখুন, এটা হচ্ছে মাদিটা আর নরটা ওইদিকে বসে আছে। আর আরেকটা কথা বলি যে হচ্ছে আপনারা সুন্দরী বা ফেন্সি কবুতর পালন করলে আপনাদের যে খাবারগুলো হবে গম বা ভুট্টা বা যেগুলো খাওয়ান, সেগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেতে দিবেন। তবেই আপনি একটা সুন্দর তাদের কাছ থেকে রেজাল্ট ভালো পেতে পারেন। আর যদি খাবারটা মানে খারাপ টাইপের একটু খাবার দেন, ময়লা টাইপের, তাহলে কিন্তু তাদের কাছ থেকে তেমনটা ভালো রেজাল্ট পাবেন না। ওরা যেহেতু লাজুক প্রকৃতির হয়, তাই হচ্ছে ওদের কাছ থেকে ভালো কিছু পেতে গেলে আপনাদেরকে একটু পরিশ্রম করতে হবে। এখানে দেখুন তারা কি সুন্দর চারজনই বসে আছে। বাচ্চাগুলোকে আমি হ্যান্ড ফিডিং করাচ্ছি, আর মাশাল্লাহ আবার হয়তো তারা ডিমে আসবে। ফেন্সি কবুতর বাচ্চা ফোটার পর প্রায় 15-16 দিন পর আবার ডিমে চলে আসে, যদি তাদের প্রপার খাওয়া দাওয়া এবং সুন্দর ব্যবস্থাপনা থাকে তাহলে। তো কে কে চান ফেন্সি কবুতর পালন করতে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর শেষের উপাদানটা হচ্ছে মাটি, আবদ্ধভাবে কবুতর পালন করলে মাটি